অটোমেটিক ক্রিয়েট করা থাকে। আগে এক সময় ক্রিয়েট করা লাগতো, এখন আপনারা সব অটোমেটিক ফেসবুকে ক্রিয়েট করে দিলে অ্যাকাউন্টও, জাস্ট ওই জায়গাতে একটা ক্লিক দিবা, ক্লিক দিয়ে আপনারা ও দুকা ইনো পাইবা কিটা এডস ম্যানেজার অটোমেটিক সবার ফেসবুক অ্যাকাউন্টে আপনার এই জিনিসটা আপনারা 100% পাইবা। আর একটা জিনিস আমি কইতাম ভুলে গেছি, আপনারা চেষ্টা করবা যে আপনারা যে পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে এটা দিয়া আপনারা এডস ম্যানেজার না চালান, এটা বালা, কারণ এটার কোনো ঝামেলা করলে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা কিন্তু খাইলে, এটা মনে রাখুন যেন। ওগুলা কি আপনারা কিতা করবা, আর একটা অ্যাকাউন্ট খুলি লইবা, খুলিয়া হিটার এডস ম্যানেজার দিয়ে আপনারা ইউজ করবা। আর আপনার পার্সোনাল অ্যাকাউন্টের এডস ম্যানেজার দিয়ে যদি আপনি ইউজ করেন, এডস ম্যানেজারও যদি কোনো সমস্যা হয় আপনার পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু খাই লইব। আপনার কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট 10, অনেকের 10 বছর হয়ে গেছে, অনেকের আরো বেশি হয়ে গেছে, তো এই অ্যাকাউন্টটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু পরে অনেক বিপদও পড়বা। এগুলো লাগি পার্সোনাল অ্যাকাউন্টর এডস ম্যানেজার না চালাইয়া আপনারাও যে ফ্রিল্যান্সিং এর লাগি যে অ্যাকাউন্ট খুলছে ওগুর এডস ম্যানেজার ইউজ করে লইবা, তখন কি অ্যাটলিস্ট অ্যাকাউন্টটা সেভ থাকবো। এখন ঘটনা বুঝছেন নি আপনারা, তো ওই জিনিসটা আপনারা করবা। এরপরে আমরা কোনটাত গেলাম, এডস ম্যানেজারও ক্লিক করে ঢুকলাম। তো আমরা গতদিন কোনটা দেখলাম, ফোকাসেন আপনারা, গতদিন আমরা কিতা দেখলাম? আচ্ছা একটা মিনিট, তে ওরকম ঠিক ওরকম একটা কিন্তু অপশন আয় আওয়ার পরে আমরা কোনটা যাইমু, আমরা ক্রিয়েট যে অপশন আছে ও ক্রিয়েট অপশনে যাইমু। যাওয়ার পরে গতদিন হোক ইনোর মধ্যে আমরা কোনটা দেখলাম, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, আমরা কোনটা দেখলাম ফোকাসেন গতদিন? এখন আমি আর একটা জিনিস কই, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট হইতে গেলে তিনোটা সিমিলার, ঘটনা বুঝছে নাকি? তা অ্যাওয়ারনেস তো মানুষের জানানি, আমার কথা হচ্ছে জানা, আমি যদি জানাইও আবার যদি কিছু লাইকও আনি আমার লস কি? তো ওগুলো লাগে আমি মনে করি এঙ্গেজমেন্ট যদি এওয়া মানে কোনো প্রোডাক্ট আপনি কেউ জানাইতে চাইন বা জাস্ট আপনার লাইক কমেন্ট দরকার না, জাস্ট জানাইতে চাইন, আমি মনে করি ট্রাফিক এঙ্গেজমেন্ট দুটোটা দিলেন যেন আপনার এঙ্গেজমেন্টও বাড়লো, মানুষে জানলো। ঘটনা বুঝছেনি? আমরা যেগুলা খাওয়া যায় আমরা বেশিরভাগ ট্রাফিক আর এঙ্গেজমেন্ট ও দুইটা দিই, মারি এর উপরে আমি যাইও না, এর বাইরে আমি যাইও না। না না না, যে কোনো একটা সিলেক্ট করবা। ট্রাফিক আর এঙ্গেজমেন্ট মোটামুটি সেম, ওদিকে তারা কিন্তু ওদিকে রিকমেন্ডও করে কিতা করার লাগি, এঙ্গেজমেন্টটা কিন্তু তারা রিকমেন্ড করে, এঙ্গেজমেন্ট করলে মোটামুটি একলগে কিন্তু সব কাজগুলো হয়ে যায়, এটা আপনারা মনে রাখবা। আর আপনারা বেশি এঙ্গেজমেন্ট দিয়েও কাজ করবা, মনে রাখুন যেন। তারপরে বাট দিন শেষে হয়েছে গিয়া প্রত্যেকটা অপশন আছে যেহেতু, প্রত্যেকটা অপশনের কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যালু আছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা জিনিসগুলা আছে। তো যেটা মানে যে জিনিসের যেটা দরকার এই জিনিসটা আপনারা ইউজ করে নিবা। আপনি যদি একটা ক্লায়েন্টে ডাইরেক্ট ইয়া হয় যে আমার ট্রাফিক দরকার নাই, আমার দরকার হইছে মানুষে আমার প্রোডাক্ট সম্পর্কে জানুক, মনে করেন আপনি কিটা একটা পেজ ক্রিয়েট করছেন, আর আপনার পেজের উদ্দেশ্য কিটা এগুলো জাস্ট মানুষের খালি জানাইতে চাইটা, আর আপনার লাইক দরকার নাই, কমেন্ট দরকার নাই, সেলস কিচ্ছু দরকার নাই, তখন আপনি আবার অ্যাওয়ারনেসটা সিলেক্ট করিলেন যেন জাস্ট মানুষের যদি জাস্ট জানাইতে চাই। মনে রাখুন যেন প্রত্যেকটা যেহেতু জিনিসগুলো আছে প্রত্যেকটার কোনো না কোনো ভিন্নতা আছে করিও, কিন্তু এই জিনিসটা কিন্তু আছে। তো এই জিনিসগুলো আপনার একটু মাথায় রাখবার। তো অ্যাওয়ারনেসের মেইন উদ্দেশ্য হইছে গিয়া যেটা আপনি যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে মানুষের জানাইতে চান তখন কি আপনি কোনটা ইউজ করবা, অ্যাওয়ারনেস। ট্রাফিক আপনি কোনটা করবা, ও দুকা ট্রাফিকও নিচে কিন্তু এই জিনিস কিন্তু আপনার যদি না বুঝেন নিচে কিন্তু অন্য লিখিয়া দে। আপনি যদি মনে করুকা ট্রাফিক বাড়াইতে চান আপনার ফেসবুক পেজ অথবা পোস্টর, তখন গিয়ে আপনারা কোনটা ইউজ করবা, মনে করুকা আপনি একটা ফেসবুক পেজের ট্রাফিক বার মানুষে দেখতো, সবচেয়ে যেন বেশি দেখতে পারে, তখন গিয়ে আপনারা কোনটা ইউজ করবা, ও ট্রাফিক অপশনটা ইউজ করবা। ও দুঃখা এখন আইলো এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টের কিন্তু কাজ একটু বেশি। এঙ্গেজমেন্ট ও দুঃখা গেট মোর মেসেজ আনা যায়, পারচেজ ডট মেসেজিং আনা যায়, তারপরে ভিডিও ভিউসও বাড়ানি যায়, পোস্ট এঙ্গেজমেন্টও বাড়ানি যায়। মনে করো আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন ফেসবুকও, এখন আপনি চাইরা যে ফেসবুকের ও ভিডিওর কিতা বাড়াইতা, ভিউজ বাড়াইতা, এঙ্গেজমেন্ট বাড়াইতা, তখন কি আপনি কোনটা ইউজ করবা, ও এঙ্গেজমেন্ট অপশন। পাশাপাশি গ্রুপ পেজের লাইকও কিতা করা যায়, বাড়ানি যায়। তো এঙ্গেজমেন্টের কাজ কিন্তু খুব বালা, এটা আপনারা মনে রাখুন যে। এখন আপনি এলো লিডস, লিডস ফোকাসেন কিতা, আপনি চাইরা যে আপনার একটা মনে একটা প্রোডাক্ট বা আপনার একটা কোম্পানি লঞ্চ করছেন, লঞ্চ করে মোটামুটি
এখন 1 মাস 2 মাস হয়ে গেছে, এখন আপনি মানুষের কাজে কিতা করতে চাইরা, পাবলিকের কাজে কিছু ফিডব্যাক আনতে চাইরা যে আসলে মানুষে আমার এই সম্পর্কে কিতা জানে, অথবা হইছে গিয়া আপনি মানে কোনো ইনফরমেশন কালেক্ট করতে চাইলা লোকাল মানুষের কাছ থেকে, তখন গিয়া কিতা করলা আপনি বিভিন্ন ফর্ম এমন ভাবে বুস্টিং করলা যে মানুষকে ফিল আপ করতে বাধ্য। ফিল আপ করার কারণে কিন্তু আপনি কিতা পাইবা, আপনার মনে কাছে চাইরা যে কিছু ইনফরমেশন কালেক্ট করতে, মনে করো আপনার প্রতিদ্বন্দ্বী যে এজেন্সি আছে বা কোম্পানি আছে, তার ইনফরমেশন গিয়ে মানছে ই কোম্পানি সম্পর্কে কিতা আইডিয়া, ওগো আপনি সেইটা কালেক্ট করতা। তখন গিয়া কিন্তু আপনি সিস্টেমে কিতা লিস্টের মাধ্যমে কিতা করতে পারবা, কালেক্ট করতে পারবা। মানে এটা হইছে কি আপনার কিতা অ্যাপ। এখন মনে করেন আপনি একটা অ্যাপ বানাইছেন, এখন আপনার মেইন টার্গেট হইছে গিয়া কিতা, এই অ্যাপটা যেন মানুষে যেন জানতে পারে, পাশাপাশি কিতা, পাশাপাশি হইছে কি আপনি ইনস্টলটা বাড়াইতা, মানুষে যেন আপনার অ্যাপটা কিতা করে, ডাউনলোড করে এবং ইনস্টল করে। তখন কি আপনি কোনটা ইউজ করবা, অ্যাপ প্রমোশন। তারপর হইল কি আপনার সেলস, আপনি মনে করেন ডাইরেক্ট কিতা বাড়াইতে চাইরা, সেলস বাড়াইতে চাইরা, আপনি যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিসের সেলস বাড়াইতে চাইরা, তখন কি আপনি কোনটা সিলেক্ট করবা, ডাইরেক্ট আপনি সেলস অপশনটা সিলেক্ট করবা। আর আজকে আমরা কোনটা দেখমু, সেলসটা দেখমু। তো সেলসটা সিলেক্ট করার পরে আমরা কোনটা গেলাম, কন্টিনিউ দিলাম। তারপর এগুলো দিলাম ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন আছে, আমরা ম্যানুয়ালিটা গেলাম, যাওয়ার পরে আমরা অন্য কোনটা দিলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু আমার ইনো 3টা অপশন আইব, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3, অন্য টোটাল আপনারা 3টা অপশন পাইবা। এখন অন্য নিউ সেলস ক্যাম্পেইনও মারিয়া, এখন ইনো কিতা দিব আপনি, আচ্ছা এখন আমরা ওদিকে ইনো কিন্তু 3টা অপশন আইব। তো ইনো আপনি যে ক্লায়েন্টের কাজ করবা নানি, ই ক্লায়েন্টের নাম দিলেইবা 01, 02 এন্ড 03 করি, ঘটনা বুঝছি নি কিটা। তো আমি এমনি ইনো একটা নাম দেই, মনে রাখ আমি দিলাম কিটা, আদনান দিলাম। মনে রাখ আমরা আদনানের কাজ করাম, তো আমরা অন্য দিলাম কিটা, আদনান 01। জাস্ট এগুলো নাম দিতা, যে কোনো নাম দেন, কোনো আপত্তি নেই, বাট ইনো যদি ক্লায়েন্টের নাম দেই, তে ক্লায়েন্টে বুঝবো যে না আমার নামটা ইউজ করে কিছু একটা করে, তখন এ কিন্তু হ্যাপি হইবা আর কিছু। তারপরে একটু জি না জি না, তারে আপনি খালি জাস্ট ট্রাফিক গুলাও দেখাইবেন, এড যে রান করছেন সবুজ বাতি জ্বলে ওই জিনিসটা আপনি দেখাইতে হইব। আর যারা এগুলার এক্সপিরিয়েন্স, তারা আপনার দেখিয়া বুঝি নিতে পারবেন, যারা এক্সপিরিয়েন্স না, তারাই আপনি যত তার ইনফরমেশন দেন কিচ্ছু বুঝতো না, সুজা জিনিস। এরপরেও দুঃখ এগুলো হইছে কি স্পেশাল এড ক্যাটাগরি, এগুলো আমরা 100% অফ রাখবো। এগুলো আমরা ভুলেও অন করতাম না, কারণ কি তার লাগি আমরা অন করতাম না, কারণ হইছে কি কিতা, এগুলা আমরা যদি এগুলা আমরা অফ করিয়াও আমরা কিতা করতাম পারি, সেম আমরা এড রান করতাম পারি। তো দরকার আছে নি আমি অত ঝামেলা পড়ার, আগেও কইছি এখনো কইরাম, এগুর মেইন উদ্দেশ্য হইল কিতা, যে এগুর মাধ্যমে যদি আপনি করেন বিভিন্ন ডকুমেন্ট গুলা চাইব, বিভিন্ন ইনফরমেশন গুলা চাইব, ইনফরমেশন গুলো আমরা কাছে কিন্তু জমা দিতে হইলে কিন্তু আমরা অনেক দিন লাগিয়ে দিতে পারে, এমনকি 6-7 মাসও লাগিয়ে দিতে পারে। মনে করি এখন যদি কয় যে তোমার ব্যাংকর দেও কিতা ট্যাক্সের ইনফরমেশন গুলা দেও, তখন কিন্তু আপনি ঝামেলা ফেস করবা। সেগুলো লাগি এই অপশন গুলো আপনারা 100% কিতা রাখবা, অফ রাখবা, এটা আপনারা মাথাত রাখুন যেন। এখন আইলো গিয়া ওই জায়গাত গিয়া আপনি বাইং টাইপ যেটা আছে অ্যাকশন, ডাইরেক্ট আপনারা ওই জিনিসটা দিলে আছে ওরকম রাখি দিবা। এখন হইছে গিয়া ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা এই জায়গাতে ইয়ে চাইলে আবার আপনারা কিটা করতে পারবা, চেঞ্জ করতে পারবা। আমার তো চেঞ্জ করার তো দরকার নাই, যেহেতু আমি সেলসটা নিয়ে কাজ করলাম। আর এগুলা যে রকম আছে আপনি ঠিক ওরকম রাখি দিবা, বুঝছেন নি কিটা, এগুলা সানাসানি করবা, আপনারা ঝামেলা ফেস করবা, এগুলা দিলে আছে ঠিক ওরকম রাখি দিবা। এগুলা যখন আপনারা ক্লিক দিবা, আপনারা কিন্তু মেটার নিয়ে ঢুকিয়ে দিব, তখন কিন্তু আপনার কাজ আরো বাড়াইয়া দিলেই, এগুলা দিলে আছে ঠিক ওরকম রাখি দিবা। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটও আপনারা ক্লিক করেন, ইনো গিয়ে আপনারা কিটা দিতে পারবা, আপনারা আপনারা ডেইলি আপনারা বাজেটটা আপনারা সিলেক্ট করতে পারবা। এখনো দুটো ইনো নিচে লিখিয়া দিছে কিন্তু ডেইলি বাজেট এন্ড লাইফ টাইম বাজেট। এখন খুব কাছেন ডেইলি বাজেট এন্ড লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্য কিটা, এখন খুব কাছেন কোনটা বেস্ট, না খুব কাছে আর কোনটা বেস্ট,
একটা কইন, অনুমান করে কইন যে কোনটা বেস্ট হইব। ইটা কথাত না গিয়া ডাইরেক্ট কোনটা বেস্ট। আমি কই ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের পার্থক্য। আমি কই ডেইলি বাজেট যদি আপনি সিলেক্ট করে দেন যে আপনি ডেইলি বাজেটর তার যে পরিমাণ ট্রাফিক আছে এই ট্রাফিকটা হে যে কোনো উপায় দেখাই লিব। হে মনে করকা যদি তার পারফেক্ট ট্রাফিক যদি নাও পায় হে যে কোনো উপায় দেখাই লিব। কারণ কি তারে আপনি ফেসবুকে আপনি টার্গেট দিয়া দিলেইছেন যে তুমি আমারে ডেইলি অতজন দেখাইতে হইব। যার কারণে কিতা করবো হে উড়া তারা করি যে কোনো উপায় হে 124 ঘন্টার মধ্যে আপনার দেখাইয়া শেষ করে লইব। বুঝছেন নি কিতা? বাট আপনি যদি লাইফ টাইমটা সিলেক্ট করেন তখন গিয়া আপনি যদি 6 দিনের লাগি যদি এড রান করেন যে কোনো উপায় হে 6 দিনের ভিতরে শেষ করবো। একদিন হয়তো বা 10% দেখাইব, 5 দিন 20% দেখাইব, এর 5 দিন 50%। যার কারণে লাইফ লাইফ টাইম বাজেটটা কিন্তু বেস্ট। তখন কিন্তু হে পারফেক্টলি দেখাইব। মানে তার আর তো অনেকদিন সময় পাইব, হে আস্তে 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 দেখাইব, বুঝিয়া দেখাইব। বাট আপনি ডেইলি যদি সিলেক্ট করে দিলেন তখন গিয়া কি হইব হে যে কোনো উপায় কিন্তু তার দেখাইয়া শেষ করে লইতে হইব। যার কারণে হে কিন্তু অনেক সময় হাবি জাবি দেখাইয়া তার শেষ করে লইব, কারণ তারে আপনি দায়িত্বটা দিয়া দিলেইছে। যার কারণে আমরা কোনটা সিলেক্ট করবো সব সময়, আমরা সিলেক্ট করবো কোনটা, আমরা সব সময় গিয়া লাইফ টাইম বাজেটটা কিতা করবো সিলেক্ট করবো। এটা আপনারা মনে রাখবা। এখন ফোকাসেন এটার মধ্যে আপনারা হাইয়েস্ট ভলিউম আন কস্ট পার রেজাল্ট গোল। এখন আপনারা ইনো হাইয়েস্ট ভলিউম হইছে গিয়া কিতা গেট দা মোস্ট রেজাল্ট ফর ইওর বাজেট। মানে রেজাল্টের উপরে হে কিতা করে নিব, মানে আপনার হে সর্বোচ্চ আপনার কিতা করব হে আপনার রেজাল্ট দেওয়ার ট্রাই করব। মনে রাখুন যেন আপনার আর ভলিউম দিয়া মানে আপনার কোস্ট দিয়া হে সর্বোচ্চ দেওয়ার ট্রাই করব। আর কস্ট পার রেজাল্ট গোল মানে কিতা হে প্রত্যেকটা রেজাল্ট তো হে কিতা নিয়ে আর নিব, হে টিকাটা খাটিয়া নিব। মনে রাখুন যেন ওগুলো লাগি আমরা সব সময় কোনটা সিলেক্ট করি, আমরা সব সময় হাইয়েস্ট ভলিউম যেটা আছে এটা আমরা সিলেক্ট করিয়া নেই। এখন আমরা এবি টেস্ট যেগুলো আছে এগুলো আপনারা 100% কিতা রাখবা, অফ রাখবা। আর বাজেট শিডিউলিং আপনি যদি চাইন যে না এবি টেস্ট আপনারা সব সময় কিতা রাখবা, এবি টেস্ট আপনারাও সব সময় অফ রাখবা। এখন এবি টেস্ট মানে কিতা আপনারা জানেননি, ফোকাসেন কিতা ঠিক ওরকম আর কি। আপনি যে একটা রান করবা এটাত আসলে আপনি অরিজিনালি আসলে কি পরিমাণ ট্রাফিক পাইবা ওই জিনিসটা কিন্তু দেখায়। বাট এই রেজাল্টটা এটা আপনার 4-5 দিন লাগে যেতে পারে। তো এই 4-5 দিন লাগলে তো আপনার অনেক সময় নষ্ট হয়ে যাব। তো এগুলো লাগে এবি টেস্টটা আপনারা কিতা রাখবা সব সময় অফ রাখবেন। আপনার যদি অতিরিক্ত সময় থাকে আপনি আপনার টেস্ট দেন আপনার মতো, কোনো আপত্তি নেই। বাট এগুলা কিন্তু সবসময় আমরা অফ রাখি, এটা মনে রাখুন যেন। এখন আমি নিচে যাই, আন আন কিন্তু তেমন কিচ্ছু নাই। এরপরে আমি কোনটাত গেলাম, আমি সেকেন্ড পার্টও গেলাম, নেক্সটও গেলাম। তারপর এগুতান বাজেট ইচ্ছা মতো দিলেও তো সমস্যা নাই, এগুতো আমি সবটা পারবা আমি লাস্টে ডিলিট করেও দেখাই মনে। এখন যত থাকুক ব্যালেন্স সমস্যা নাই। এখন ইনো আবার কিতা দিতে হইব, নামটা আর একটা চেঞ্জ করে দিতে হইব। তো আগে দিছিলাম আদনান 1, এখন দিব কিতা আদনান 02। তিনটা দেওয়া লাগে নাম, বুঝছেন কিতা? মানে এগুলো তিনটা পার্ট, ওগুলো তিনটা পার্টও তিনটা নাম দেওয়া দিতে হইব। জি। এখন ফোকাসেন কনভারশন লোকেশন, এই ফোকাসেন এই মেসেজটা কোন জায়গাত গেলে বেস্ট হইব। আমি সেলসর লাগে ফোকাসেন কোন জায়গাত যাইতো। ও যে আমি তো সেলসর লাগে রান করলাম। তো ই ক্লায়েন্টে যখন মেসেজ দিব এই মেসেজটা কোন জায়গাত গেলে আমার বেস্ট হইব। ওগুলাই দুকা তারা কিন্তু অটোমেটিক দাগাইয়াও দিলেইছে কিতা ড্রাইভ সেলস এন্ড কনভারশন তো মেসেঞ্জার ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ তিনটার যাইব। ঘটনা বুঝছে ওই লাগে আপনার যদি মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করা থাকে তে তিনটার কোনটা যাইব, এই মেসেজটা যাইব। ঘটনা বুঝছে নি কিতা ও দুকাই কিছু অপশন অলরেডি তারা অফও করে রাখিছে, অ্যাপও যাইতো না,
ওয়েবসাইট এন অ্যাপও যাইতো না, এগুলো সব এগুলো কিন্তু যায়ও না। কলও তো আমার গিয়া লাভ নাই, কলও মেসেজ গিয়া লাভ আছে নি। ডাইরেক্ট আমার ইগুত দিয়ে মেসেজ ডেস্টিনেশন তারাও সিলেক্ট হই লইছে, ইকে আবার প্রপার ওয়েটে যাইব, বুঝছেন নি কিটা কালেক্ট করে লিডও। ও দুকে এখন আছে, এখন আপনি কোন পেজটা বুস্টিং করতে চাইরা এই জায়গাত গিয়ে আপনি সিলেক্ট, আপনি যদি অ্যাকাউন্ট দিয়া করতা তখন গিয়া কিন্তু ইনো একাধিক পেজ আইলো অনেক ঘটনা, বুঝছে নাকি তা। বাট আমি ই অ্যাকাউন্ট ই পেজও খালি অ্যাক্সেস আছে দুইটাও, ফ্রিল্যান্সার হাসি বানকিতা এস জে অ্যাসেসরিজ, যার কারণে আমি যে কোনো একটা ইগুদি সিলেক্ট করতাম পারবো। তো আপনারা যখন ক্লায়েন্টের ইগু বুস্টিং করতে চাইবা, ফার্স্টেও কিটা আনতে হইব, আপনার ও অ্যাকাউন্টও কিটা আনতে হইব, ও পেজের অ্যাক্সেসটা আনতে হইব। এটা আপনারা মাথাত রাখুন যেন, বুঝছি না। তখন গিয়া ইনস্টাগ্রাম দিকে আপনারা করি লইবা। না না, ফেসবুকের খাস তো মেইন হইছে গিয়া তার ফেসবুকও করবো বুস্টিং, ঘটনা বুঝছি নাকি তা, মেইন তো তার ফেসবুক করবো। আর ইগুর প্লাস পয়েন্ট হইলা হইলা আপনি একলগে দুটার বুস্টিং করতে পারবা। আর খালি যদি অনলি যদি ইনস্টাগ্রামর বুস্টিং বুস্টিংয়ের কাজ পাইতে ম্যানুয়ালি করে লইবা, ইগু বেস্ট হইব, মনে রাখুন যেন। আর এগুর ফেসবুক এডসের সুবিধা হইছে গিয়া কিতা, আপনি একলগে ফেসবুকও করে লইলা, ইনস্টাগ্রামও করে লইলা, পাশাপাশি যে হোয়াটসঅ্যাপও কিতা করে লইলা, মেসেজগুলো আপনি নিলা কি বিষয় বুঝছেন নি কিতা, তখন গিয়া জিনিসটা পারফেক্ট হইব। ও তো ইনো তো অটোমেটিক কর, কারণ কিতার লাগি আপনার কোন ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে, ও দুকা কানেক্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা কানেক্ট করতে হইবে। অ্যাকাউন্টটা যদি কানেক্ট করা থাকতো অটোমেটিক, তা আপনাদের অটোমেটিক সব কানেক্ট করা থাকলো না, ওগুলো লাগে আপনারা ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লগে অটোমেটিক আপনারা ইনস্টাগ্রামটা কিতা করি রাখবা, কানেক্ট করি রাখবা, তখন গিয়া দেবা আপনারা কাজগুলা কিন্তু খুব ইজি হইব। এটা আপনারা মনে রাখুন যেন। তো আমরা এই পেজে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা আছে করি, কিন্তু আমরা অটোমেটিক হয়ে গেছে। আর এই জায়গা জাস্ট গিয়া আপনি কানেক্ট অ্যাকাউন্ট মারলে অটোমেটিক কি হয়ে যাইব, কানেক্ট হয়ে যাইব, মনে রাখুন যেন। এগুলা চাইলে আপনার অ্যাডস ম্যানেজার দিয়ে করতে, আর যেহেতু অ্যাডস ম্যানেজার দিয়ে আপনি অ্যাড রান করতে চাইরা নিজরটা দিয়ে করে লিবা, তখন ক্লায়েন্টে দেখতে পারতো না যে আপনি কত টাকা খরচ করা, ম্যানুয়ালি কিন্তু ক্লায়েন্টে দেখে লইতে পারবো। বাট অ্যাডস ম্যানেজার দিয়া যদি নিজের অ্যাডস ম্যানেজার দিয়া যদি অ্যাড রান করেন, ক্লায়েন্টের জীবনেও দেখতে পারতো না আপনি কত টাকা খরচ করছেন। করবার তখন তো হেতার বুঝে, তার কার দিকে খাচ্চা টেকা নিবে, তখন তখন তো বুঝবো, করার কিছু নেই। ক্লায়েন্টর যখন ক্লায়েন্টর কার্ড দিয়ে যখন আপনারা কাজ করবা, ডাইরেক্ট কইবা তোমার এনে $100 খাটিয়ে নিব, বাট তুমি আমার পারিশ্রমিক আলাদা দিছি, বুঝা যাবে পারিশ্রমিক তখন তখন তো তার কার্ড থেকে আপনি টাকা তুলতে পারতেন না। 100% তার এক্সেস আনতে হইতো, এক্সেস ছাড়া তো আপনি কোনো কাজও করতে পারতেন না। ওদুকা হাউ ইউ মেজার সাকসেস ফর ইয়োর এডস, এটার মধ্যে ফোকাসেন আপনারা কোনটা দিবা, ফোকাসেন এটার মধ্যে আপনারা কোনটা সিলেক্ট করবা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ করবা, আপনারা কোনটা সিলেক্ট করবা, ফোকাসেন না ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, না ডেইলি ইউনিক রিচ, এই তিনটার মধ্যে আপনারা কোনটা সিলেক্ট করবা, ফোকাসেন এই তিনটার মধ্যে কনভারশন গোল আপনারা এই মেসেজের মেইন উদ্দেশ্য কিটা, ফোকাসেন ইনার মধ্যে আপনারা কোনটা সিলেক্ট করবা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন আপনার দরকার, না ম্যাক্সিমাইজ এগুলো সেম, আপনার ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক দরকার, না ম্যাক্সিমাইজ ডে ইউনিক রিচ, আপনার কোনটা দরকার ফোকাস। আমার কিন্তু দিন শেষে দরকার কোনটা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, আমার সর্বোচ্চ আমার কিটা দরকার, মেসেজ দরকার, কারণ মেসেজ যদি আয় তে আমি কিটা করতাম পারমু, আমার আমার সেলসটা বেশি হইব 100%। তো আপনারা কোনটা সিলেক্ট রাখবা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এটা আপনারা 100% রাখবা। এটা যদি ওকে, এখন আইছে গিয়া কোনটা আপনার কস্ট পার রেজাল্ট গোল, এখন ইনো হইছে গিয়া ইগো অটোমেটিক সেট করা আছে, ইগো আপনারা কিছু করা যাইতো না, কারণ আমরা হাইয়েস্টটা সিলেক্ট করে লিয়েছি, যার কারণে এটা আপনার এডিট করা যাইতো না। উপরে যে হাইয়েস্টটা গোল সিলেক্ট করছি, যার কারণে ইনো আন দেওয়া লাগে। আমরা যদি কস্ট পার ক্লিক দিতাম, তো এখন তখন এই জায়গাটা আমরা দিলাম মনে যে আমার প্রত্যেকটা রেজাল্ট কি পরিমাণ খাটি নিত, তখন আমরা দিলাম মনে 0.01,
0.01 দিব, অনেক সময় 0.01 নিয়ে না, তখন গিয়ে আপনারা দিবা 0.02, এটা আপনারা দিবা। এখন হইল গিয়ে আপনার, আপনি এখন ডেটটা সিলেক্ট করতে যে আপনি এট রান কয়দিন করতা। তো আপনি মনে করেন 4 তারিখ দেখি, আজকে কয় তারিখ, আজকে মনে 4 তারিখ, তা আমি মনে করি এই জায়গা দিলাম 5 তারিখ, আর আমার একটা শেষ হইতো কয় তারিখ দেখছেন। আমি যখন এই ডেটটা সিলেক্ট করে লিছি, তখন গিয়া কিন্তু আমার এই সমস্যাটা কিন্তু আমার যেইবগে কিন্তু এখন ও যে অন্য যে টাইমটা, এই টাইমটা ফোকাসেন ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না আপনারা কইন। এখন মনে করেন আপনি একটা স্কুলের এড বুস্টিং কররা, মানে আপনি স্কুলে ভর্তি হইতে, এখন এগুলো যদি রাইট 3টার সময় বুস্টিংটা শুরু হয়, লাভ হইব নি? কেউ দেখতো না, সব ঘুমোতে হবো, তো আপনার সময়টা নষ্ট হইব। এগুলো লাগে আপনারা কিতা করবা, ইনো টাইমটা আপনারা মানে আপনারা ও টাইমটা সিলেক্ট, এমন টাইমটা সিলেক্ট করি রাখবা যে টাইমে মানুষ আমরা ফেসবুক সবচেয়ে বেশি ইউজ করি। তখন গিয়া কিন্তু আপনারা একটা জিনিস সবসময় দেখুন, যেন আপনি সকাল 10টাতে একটা পিকচার আপলোড দিন, যেন রাইট 10টাতে একটা পিকচার আপলোড দিন, যেন 1 ঘন্টার মধ্যে সকালে কয়টা লাইক আয় আর রাত্রে কয়টা আয়, আপনারা ওই জিনিসটা দেখুন। যেন তো আপনারাও যদি কোনো জিনিস আপলোড দেন, রাত্রে আপলোড দিন, যেন তখন তো বালা রিচ পাইবা। ঘটনা বুঝছেন নাকি? তা তো এগুলাও কিন্তু অনেক ইফেক্টিভ একটা জিনিস, কিন্তু এগুলা কিন্তু অনেক ইফেক্টিভ, খালি পোস্ট দিলেও কিন্তু হয় না, এগুলা কিন্তু আপনি টাইম বুঝিয়া কিন্তু পোস্ট দিতে হয়। আপনি এখন একটা দিন যেন 1 ঘন্টা দেবা সর্বোচ্চ 12-13টা লাইক পাইবা, বাট রাত 10টার দিন যেন মিনিমাম 30-40-50টাও লাইক পাইলিবা। এটা আপনারা মনে রাখুন। যেন এগুলো লাগে আপনারা টাইমটাও কিন্তু আপনারা কিতা করবা, আপনারা আপনার মতো সিলেক্ট করবা। ঘটনা বুঝতে নিকিতা, আপনারা টাইমটাও স্টার্ট অ্যান্ড এন্ডিং কোন টাইমও শেষ হইতো ওটাও আপনারা দিবা। তখন গিয়া দেখবা আপনারা ঝামেলাটা কি তৈরি হইব, সমস্যার সমাধান হয়ে যাব। এখন যদি আপনি বাইরে দেশের লাগি এড রান করতে চান, তখন কি আপনি টাইমটা কিলা মিলাইবা খুব কাছেন। আপনি যদি বাইরে দেশের লাগি এড রান করতে চান, তখন কি আপনি টাইমটা মিলাইবা কিলা কইন। তখন গিয়ে আপনি দেখবা যে বাংলাদেশের সন্ধ্যা 5টা, তারার দেশের কয়টা। এখন তারার দেশের মনে করুকা যদি রাত 10টা, বাংলাদেশের যদি আপনার হয় বিকাল 5টা, তখন আপনি বাংলাদেশের বিকাল 5টা দিয়ে রান করতে হইব। ঘটনা বুঝছে নাকি? তা হয় হয়। আপনার দেশের টাইম এমন ভাবে দিতে হইব যেন হৌ দেশের বিকাল 5টা বাজে। না, তার দেশের পারতো না। তা আপনি অনুযায়ী কিতা করে দিতে হইব, তার টাইম অনুযায়ী আপনার ওই জায়গার যদি তার রাইট 5টা, যদি সকাল রাইট 10টা, যদি আপনার সকাল 11টা, তখন আপনি বাংলাদেশের টাইম সকাল 11টার কিতা করতে হইব, সিলেক্ট করতে হইব। মনে রাখুন যেন 100% দিতে পারবা। পরে এন্ডিং ডেটটাও দিলাম। এখন আমরা নিচে যাই। এখন আইলো কিতা আপনার লোকেশনের অপশন হইল। আমরা এখন লোকেশনে যাই। এখন লোকেশনের ইনো একটা কতদিনও দেখছি, আবার দেখাই। লোকেশনের আমরা নরমালি যে ম্যানুয়ালি যে ফেসবুক আর ইনস্টাগ্রাম এডস দেখলাম, তো এগুলাতে আমরা কিতা করতাম পারতাম না, যে আমরা চাইলাম যে আস্থা বাংলাদেশের মানুষ দেখতো, কিন্তু সিলেটের মানুষ এই পোস্টটা কিতা চাই দেখতো না, তখন কি আমরা কিতা করতাম পারবো, কিতা করতাম পারছি না, ম্যানুয়ালি হাইড করতাম পারছি না। বাট এডস রানও কিন্তু আমরা ইজিলি করতাম পারি এডস ম্যানেজার দিয়া। ও তো কাইনা অলরেডি ইগু বাংলাদেশে যাচ্ছে এমনি সিলেক্ট করা আছে, আমি ইগু খাটিলেই। এখন মনে কাছে চাইলাম যে ইগু বাংলাদেশের মানুষের দেখতো, তখন আমি অন্য কিতা দিলাম, বাংলাদেশ। বাংলাদেশে আমি কিতা করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এখন আমি চাইলাম বাংলাদেশের মানুষ দেখতো, কিন্তু সিলেটের মানুষগুলা দেখতো না, তখন আমি ইনক্লুডের জায়গা কোনটা দিলাম, এড এক্সক্লুশন, অন্য আমি একটা ক্লিক দিলাম, দিয়ে এখন অন্য দিলাম সিলেট, সিলেট ডিভিশন। এখন গিয়া কি হইছে, এখন কিন্তু সিলেটের মানুষ কিতা দেখতে পারতো না, এই পোস্টটা দেখতে পারতো না। তো এইগুলা কিন্তু আমরা অনেক সময় অনেক লাগে, মনে করেন কিছু জিনিস আছে, এই জিনিসগুলা কিন্তু সিলেট বা ঢাকাত চলেও না। তো আমার দরকার আছে এই জায়গা দিয়ে বুস্টিং করিয়া, কোনো তো লাভ নাই। হ্যাঁ, বুঝছি না। না, এগুলা বেশিরভাগ লাগে মনে করো আপনি সিলেটে বুস্টিং করা, কিন্তু আপনি চাইরা যে কুমারপাড়ার এলাকার মানুষে দেখতে পারতো না, তখন গিয়ে আপনার এই জিনিসটা কিন্তু করা লাগে।
এখন ইনক্লুড এন্ড এক্সক্লুডের অপশনটা বুঝছেন, এগুলা তো আপনারা একাধিক করতে পারবা, একাধিক আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারবা। আমি আবার ইনক্লুডও মারি, এখন দেই ইন্ডিয়া, ওদিকে ইন্ডিয়াটা আইছে। এখন দেই পাকিস্তান, পাকিস্তানও কি হইছে আপনার আইছে। আবার এক্সক্লুডও কিন্তু আপনি, এক্সক্লুশনও কিন্তু আপনি একাধিক কিন্তু কান্ট্রি লোকেশন গুলা কিটা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। এটা আপনারা মাথায় রাখুন যেন, ইগান আপনারা বুঝানি লাগবো না, এটা কতদিনও বুঝাইছি, আজকে আবার একবার দেখাইয়া দিলাম। মানে একাধিক আপনারা যদি মনে করেন যে মনে একটার বেশি হয় না, হিলা না, কিন্তু আপনি একাধিক কিন্তু লোকেশন ইনক্লুডও করতে পারবা, এক্সক্লুডও করতে পারবা, মাথায় রাখুন যেন। না বাড়তো না, ট্রাফিক একটু বেশি দেখবো, ট্রাফিকটা মনে করুকা একটু মানছে বেশি দেখবো, অটো হইল গিয়া সুবিধা। এখন আমরা যাই কোনটা, আমরা এখন অডিয়েন্সও যাই। এখন আমরা এইজের বিষয়টা যাই, এইটাও তো আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এইটাও আপনারা কি হইছে, এইটা আপনারা সম্পূর্ণটা নির্ভর করবো গিয়া কিতার উপরে, আপনার প্রোডাক্টের উপরে। এগুলো আপনারা আশা করা যেতে একবার আপনারা মুখস্থ হয়ে গেছে। আপনার এখন যদি মোবাইল এখন ধরলা আইফোন 11 প্রো, এখন কোন মডেল চলে আইফোন 16 প্রো হোক আছেন, এগুলা এখন কোন এজের মানুষ বেশি পছন্দ করে, ইয়ং জেনারেশন। এগুলো লাগি আপনার কোনটা আপনি সিলেক্ট করবা, 18 দেখি 25 যদিও করেন পারফেক্ট হইব, বাট 25 করি লাভ নাই, আপনি 30 পর্যন্ত রাখি দিবা সর্বোচ্চ। মানে আপনি দিলি দেন 35 পর্যন্ত দেই, আমি হই, আমি হই স্যার 65 যারা আছে তারারও কিন্তু আছে, বাট আপনার বুঝতে হইব যে সংখ্যা কতটুকু। এখন আপনি যদি ওনা 65 পর্যন্ত দেই, যে 65 ওর সবরে দেখাইব, এর মধ্যে মাত্র দুইজন বা একজনে দেখবো কিনবো, বাট আপনি যদি লাভ হইত না। এখন আপনি যদি 18 দিকে যদি 30 দেই, আর তারার মধ্যে যদি আপনি বেশি মানুষে দেখে, তখন কিন্তু আপনার এগুলো বিক্রয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঘটনা বুঝছেন, ওগুলো লাগে এই জিনিসটা আপনারা চিন্তা করে দিবা যে আমি আসলে 25 দিতাম না 30 দিতাম না 35 দিতাম। এটাও কিন্তু নির্ভর করবো আপনার প্রোডাক্টের উপরে। তো এই বিষয়টা কিন্তু আপনারা পারফেক্টলি সিলেক্ট করতে দিব। আপনি যদি একটা কিতা হয় চকলেটর লাগিয়ে যদি আপনি একটা বুস্টিং করেন, 65 যারা আছে তারারও কিন্তু তারা চকলেট কিনে, বাট তারার এখন আপনি টার্গেট করি লাভ আছে নি, তারার টার্গেট করি লাভ নাই, তারার 1000-এর মধ্যে মাত্র একজনে কিনবো। এর চেয়ে যদি আমি কম বয়সী তারারে সিলেক্ট করি, তারার মধ্যে মিনিমাম 20 জনে কিনবো, আপনার লাভ কোন বাই দিব। ওগুলো লাগে আপনারা এই জায়গা তো আপনারা পারফেক্ট সিলেক্ট করেন যেন। জেন্ডারের বিষয়টা একবারে হুবহু সেম ইওর মতো, আপনার প্রোডাক্টের মতো। আপনি যদি মনে হয় যে না আমি এমন একটা প্রোডাক্ট আমি লঞ্চ করলাম যেটা একমাত্র ছেলেদের লাগি পারফেক্ট, মেয়েরা দুই দিকে একজনের লাগি পারফেক্ট, তো এক দুইজনের লাগি তো আপনার অডিয়েন্সটা নষ্ট করি লাভ নাই, সববে দেখায় লাভ নাই। সে যদি ছেলেরা অতিরিক্ত দেখায় ওটাও আমার প্লাস পয়েন্ট। তখন গিয়ে আপনারা মেনটা সিলেক্ট করলাম। যদি মনে করেন যে না এগো অনলি ফিমেল, তখন ফিমেলটা আপনারা সিলেক্ট করলাম। যদি মনে করেন যে না ও দোকা আমি যখন মেল এন্ড ফিমেলটা সিলেক্ট করলাম, তখন কিন্তু আমার অডিয়েন্সটা কিন্তু কমের, কিন্তু এটা আপনারা মনে রাখেন যেন, নিচে দেখেন যেন অডিয়েন্সটা কিন্তু বারের কমের। ঘটনা বুঝছেন, ওগুলো লাগি এই জিনিসটা কিন্তু আপনারা পারফেক্টলি সিলেক্ট করার ট্রাই করবা। তো আমি জাস্ট এমনি অল দিলাম। এগুলা এগুলা জাস্ট সামান্য একটা জিনিসের কারণে কিন্তু আপনার অডিয়েন্স অডিয়েন্স কিন্তু আকাশ পাতাল কিন্তু কমে যায়, এটা আপনারা মনে রাখুন যেন। আমি অল রাখি দিলাম। এখন আইলো গিয়া কিটা আপনার ডিটেইল টার্গেট। এখন আপনি ডিটেইল টার্গেট কিলা করতা ক্লায়েন্ট গুলারে, অন যে ব্রাউজ আছে ওনা আপনি ক্লিক করেন যেন। ক্লিক করলেই না আপনি মেইন তিনটা অপশন পাইবা, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার্স। তা বুঝছি না। হুম, অডিয়েন্স কিটা কইলা, কোন অডিয়েন্স? জেন্ডারটা এগুলো নির্ভর করবো আপনার প্রোডাক্টের উপরে। এখন আইফোন 16 প্রো যদি আপনি বুস্টিং করতে চান, এটা 100% ইকুয়াল রাখবা। এখন যদি আপনি পাঞ্জাবির লাগি বুস্টিং করেন, কিটা রাখবা, ফিমেল রাখবা নি, তখন গিয়ে আপনি মেল মেল দিবা। এখন যদি আমি শাড়ি শাড়ি একটা বুস্টিং করি, তখন আমি মেল
ফিমেল মেল দিয়া লাভ আছে নি? লাভ নাই। তখন আমি কোনটা দিব? 100% ওয়েমেন দিব। এখন যখন আমি ডিটেইল টার্গেটিং যখন আইছি, তখন আমি মেইনলি কিন্তু তিনটা অপশন পাইমু। একটা হইছে ডেমোগ্রাফিক্স, একটা হইছে ইন্টারেস্ট, আর একটা হইছে কিটা বিহেভিয়ার। এই তিনটা অপশন, এই তিনটার ভিতরে আপনি হাজার হাজার অপশন পাইবা। আমি ফার্স্টে ডেমোগ্রাফিক্সও ক্লিক দেই। ও দুকে এখন এডুকেশন আছে, ফাইনান্সিয়াল আছে, লাইফ ইভেন্টস আছে। এখন আবার এডুকেশন আপনি ক্লিক করেন, এটার ভিতরেও কিন্তু আপনি আরো অপশনগুলা পাইলা। আপনি কোন লেভেলের মানুষকে আপনি টার্গেট করতা। তারপরে আপনি ফাইনান্সিয়ালও যাইন, ইনো আপনি কোন লেভেলের ইনকাম করে তারারও আপনি টার্গেট করতে পারবা। তারপরে আপনি যেবার লাইফ ইভেন্টসও যাইবা, কেউ যদি সামনে বার্থডে থাকে বা কেউ যদি বাসা একটু দূর হয়, তারারও যদি আপনি দেখাইতে চাইরা, তখন কিন্তু আপনি পারবা। কেউ যদি অ্যানিভার্সারিও যদি থাকে, এটাও চাইলে আপনি কিটা করতে পারবা। আপনি এমন একটা মনোহরটা প্রোডাক্ট বুস্টিং করা, এটা হচ্ছে মানে অ্যানিভার্সারির লাগে পারফেক্ট। তখন আপনি তারারে যদি টার্গেট করে আপনি বুস্টিং করেন, আপনি কিন্তু বালা রিচ পাইবা। তো এটার উপরে কিন্তু আপনারা মানে সবচেয়ে বেশি সময় দিতে হইব। দ্বিতীয় টার্গেটিং এর উপরে আপনারা যত বেশি পড়াশোনা করবা, তত বেশি কিন্তু আপনার বুস্টিংটা সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ইগো আপনারা ওগুলো লাগে ইগোর উপরে কিন্তু আপনারা খুব বেশি স্টাডি করতে হইব। এটা আপনারা মনে রাখুন যেন। হয়তো আপনি যদি বার্থডেও যদি টার্গেট করতে চান, বার্থডে কোন মান্থে বার্থডে, এটাও আপনি চাইলে টার্গেট করে দিতে পারবা। তারপরে ফ্রেন্ডসেরও প্রত্যেকটা জিনিস, বার্থডে কোন দিন, ওয়েমেন, মেন, সব প্রত্যেকটা জিনিস আপনি বাঙ্গিয়া 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 কিটা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। এগুলো আমরা ম্যানুয়ালি পাইছিলাম না, এগুলা কিন্তু আমরা ম্যানুয়ালি পাইছিলাম না। আমরা কিন্তু প্রচুর অপশন গুলা পাইছি, প্রচুর অপশন গিয়া করা যায়। ওদিকে লং ডিস্টেন্স রিলেশনশিপ, নিউ জব, নিউ রিলেশনশিপ, নিউ এঙ্গেজ, নিউলি এঙ্গেজ, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি বাঙ্গিয়া 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 সিলেক্ট করতে পারবা। এটা আপনারা মনে রাখুন যেন। এখন আপনি প্যারেন্টসও যাইন, প্যারেন্টসও গেলেও কিন্তু আপনি অল প্যারেন্টস টার্গেট করতে আনি না। যারা নতুন প্যারেন্টস হইছে তারারে আপনি বুঝানি না, আপনি একবারে ডিটেইলস টার্গেট করতে পারবা, এ টু জেড পালা। তো এটার উপরে অনেক কিছু আপনার ফেসবুক এডসর মানে আপনার সফলতা নির্ভর, সফলতা ব্যর্থতা নির্ভর করে। এখন যারা এই জিনিসটা পারতা না, তারা এই জিনিসটা সিলেক্ট করেন না যেন। করলে বাদে হিজিবিজি করে করবা বাদে আপনার কিচ্ছু হইতো না। তখন যদি মনে করে যে না এমগো আপনি মাথার ঢুকেন না, আপনি কিচ্ছু সিলেক্ট করবা ডাইরেক্ট ম্যানুয়াল দিয়ে দিলেইবা। ম্যানুয়ালি আপনি কিটা করে লইবা, বুস্টিং করে লইবা, তখন কিন্তু আপনার প্যারা নাই। এখন আপনি প্রত্যেকটা জিনিস আপনি রিলেশনশিপ, তারপরে ওয়ার্ক, জব টাইটেল, যারা জব করে আবার কোন লেভেলের জব করে তারারেও টার্গেট করতা, এটাও চাইলে আপনি কিটা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। মনে রাখুন যেন। এখন আপনি ওই যে ইন্টারেস্টও যাইন, সেকেন্ড অপশনও যাইন, এটার ভিতরেও কিন্তু আপনি আরো প্রচুর অপশন পাইবা। বিজনেসের অপশন পাইবা, এন্টারটেইনমেন্টের অপশন পাইবা, ফুড, ফিটনেস, ফ্যামিলি, প্রত্যেকটা অপশনগুলো আপনি পাইবা। এগুলা আনবাঙ্গি মাঙ্গি দেখানি লাগবে না। আবার এগুলা ক্লিক করেন, এর ভিতরেও কিন্তু আপনি আরো অপশনগুলা পাইবা। মানে ডিটেইলসের একবারে ডিটেইলস আপনি অপশনগুলা পাইবা। মনে রাখুন যেন। লাস্ট একটা অপশন আছে কিটা বিহেভিয়ার্স, ওটাত আপনারা ক্লিক দেন। এটার ভিতরেও কিন্তু আপনি মোবাইল সাইডা ইনো আপনি আরো প্রত্যেকটা অপশনগুলা পাইবা। এরপরে মোবাইল ডিভাইস ইউজার যারা আছে, যদি চাই তারারেও দেখাইতা, তারারেও আপনি দেখাইতে পারবা। মানে এ টু জেড। আপনি যারা ট্রাভেলার আছে তারারেও চাইলে আপনি দেখাইতে পারবা। মানে এমন কোনো জিনিস না আপনি দেখাইতে পারতা না। এই জিনিসটা যদি আপনি পারফেক্টলি যদি স্টাডি করি, যদি আপনি আয়ত্ত করিলেন, আপনার লাগে বুস্টিং বা দুনিয়ার টাকা ইনকাম করা ইজি হয়ে যাইব। আপনি 1000 টাকার বুস্টিং করবা, 50,000 টাকার জিনিস বিক্রয় করতে পারবা। এটা আপনারা মনে রাখুন যেন। আপনি যে কোনো প্রোডাক্ট যদি আপনি কেনা বেচা করেন, আপনি পারবা। আপনি যদি সামান্য যদি কিতা কইতাম, একটা যদি বিস্কুট বানাইন, ওটাও যদি আপনি প্রপারলি বুস্টিং করতে পারেন, 100% আপনি কিতা পাইবা, সেলস বাড়াইতে পারবা। এটা আপনি মনে রাখুন যেন। এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না করি, কিন্তু আমরা সেলস গুলা কিচ্ছু বাড়াইতাম পারি না। এটা আপনারা মনে রাখুন যেন। তো এটা আপনারা সবচেয়ে কিতা দিবা, বেশি সময় দিবা, সবচেয়ে বেশি সময় দিবা টার্গেটও। তখন গিয়া দেখবা আপনারা ভালো একটা রিচ পাইবা। তো এই অপশনটা বারবার কইরাম, আপনারা সবচেয়ে বেশি সময় দিবা, সবচেয়ে বেশি সময় দিবা। তো এই অপশন এখন আপনারা পারবানি, বাট এই অপশন কিন্তু বারবার করেন আপনারা বাসাত গিয়া কিন্তু স্টাডি করতে হইব যে কোনো উপায়। তো এই স্টাডি না করেন আপনারা পিছনে পড়বা, দিয়ে আপনারা নেক্সটে যাইবা। এখন আমরা যাইবো লাস্ট অপশন, মানে 3 নম্বর পার্টও যাইবো। তো
তো এই জায়গাত আবার দিতে হইব কিতা, আবার একটা নাম দিতে হইব। ইনো দিলাম কিতা আদনান 03। এখন আপনারা যে পেজটা আছে আপনার ও পেজটাও আমরা রাখি দিলাম। ওই দুকা এই জায়গাতে আপনি কিতা করতে পারবা, ইনস্টাগ্রামটা কানেক্ট ইয়া করতে পারবা। তখন গিয়ে ফেসবুকও যাইব, আবার ইনস্টাগ্রামও কিতো যাইব, কানেক্ট হইব। এখন আপনি চাইরা যে আসলে কোন পোস্টটা আপনি কিতা করতা বুস্টিং করতে, এগুলাকে সিলেক্ট করতে হইব না। তো আপনি ক্রিয়েটেডও মারিয়া আপনি কোনটা দিলা, ইউজ এক্সিস্টিং পোস্ট অন ক্লিক করিয়া আপনি কি কোনটা দিবা, মানে আপনি কোনটা এখন দিতে চাইরা, পোস্ট দিতে চাইরা ওটা আপনি দিবা। ওদিকে সিলেক্ট পোস্টও যাইন, অথবা আপনি ক্রিয়েট পোস্টটাও দিতে পারেন। আমি আগর কোনো একটা জিনিস পোস্ট দিতে চাই, তখন আমি কিতা করলাম সিলেক্ট পোস্টও মারিয়া এখন ওদিকে আমার আগর পোস্টগুলো আইছে, আমার ও পেজে যে পোস্টগুলো আছে ও পোস্টগুলা কিন্তু হইছে আওয়া কিন্তু শুরু হইছে। এখন আমি মনে করি আমি এটা বুস্টিং করতে চাইলাম, আমি এটা কিতা করে নিলাম সিলেক্ট হইলাম। আপনার তো স্বাভাবিক পোস্ট দেওয়া থাকবো না নি, তো আপনারা মনে করি আমার ইচ্ছা চাইলে আমি বুস্টিং করতাম, এটা আমি সিলেক্ট করিয়া আমি কন্টিনিউ দিলাম। বিষয় বুঝতে নি, আমি কিন্তু কন্টিনিউ দিলাম। ওই জায়গা কিন্তু আপনার দেখাইবো ইগু মানে ওদুকা ফেসবুকও কিলা আর ইনস্টাগ্রামও কিলা বুস্টিং হইব, দুই দুই দুটোই যাইব কানেক্ট করা থাকে যদি, ঘটনা বুঝতে নি দুইটাই যাইব। কারণ ফেসবুক আর ইনস্টাগ্রাম তো এক কোম্পানি, যার কারণে কিন্তু একবারে ইজি। ওদুকা ফেসবুকও পোস্টটা কিলা দেখাইবো আর ইনস্টাগ্রামও কিলা দেখাইবো, ও জিনিসটা আপনারা বালা করে প্রিভিউ দেখুন যেন। এগুলো রিলসেও যায়, কিন্তু রিলসেও যাইব। এখন ওই জায়গাতে আপনি চাইলে প্রাইমারি তো অলরেডি আমরা লেখা আছে সেন্ড মেসেজ সিলেক্ট এ প্লেস ইন ইডিট। ওদুকে এখন আপনি চাইরা যে এটা আপনার কোন জায়গাত যাইতো, ফিডসও যাইতো, স্টোরিজ যাইতো, সার্চ রেজাল্টও যাইতো, আমার কথা হইছে সব জায়গাত যাও, এটা আপনারা সিলেক্ট করা লাগতো না। এখন ওই দোকান নিচে একটা অপশন আছে কিটা আপনার মেসেজের অপশন আছে, যে আপনি ক্লায়েন্টে আসলে কিটা মেসেজ দিতা, এডিট অটোমেটিক আপনি যদি সিলেক্ট করে রাখতে চান এডিটও গিয়া ও দোকা আপনার ইনো কোন কিটা আপনি মেসেজ দিতা ওটা আপনারা টেক্সটও কিতা করিলে বা সিলেক্ট করে রাখি দিবা, ইনো তারা অটোমেটিক সিলেক্ট করে দিলায়। আপনি চাইলে কিতা করতে পারবা, এই মেসেজটা কিতা করতে পারবা, আমরা দেখছই নানি অনেক সময় দেখছই নানি কোনো পেজও ক্লিক করার লাগে অটোমেটিক মেসেজ আইয়, এগুলা কিন্তু ওদুকা তারা অটোমেটিক সেট করে রাখি দিছে। ওগুলো লাগে আপনারাও আপনারা পারফেক্টলি একটা মেসেজ কিতা করে রাখবা, সেট করে রাখবা, তখন গিয়া দেবা আপনারা লাগি বিষয়টা একবার ইজি হইব। ও দোকান নিচে ইগুর মানে কি তা কাছেন ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েকশন, ইগুর মানে কি তা কাছেন আপনি একলগে 10 থেকে 15টা কিতা করে লইবা, কোয়েকশনও দিয়া রাখি দিবা, আবার আনসারও দিয়া রাখি দিবা, তখন আর এই ক্লায়েন্টে আপনার আর কোয়েকশন করলো না, ডাইরেক্ট হে অন ক্লিক করলো আনসার পাই লইলো, ক্লিক করলে আনসার পাই লইলো। মনে করেন আপনার যে প্রোডাক্ট আপনি কেনা বেচা করতে, আপনি তো কিছুইলো আপনার একটা আইডিয়া আছে নানি যে আসলে একজনে আমার কিতা কোয়েকশন করতে পারে এই প্রোডাক্ট সম্পর্কে, ওরকম আপনি 5 থেকে 6টা কোয়েকশন আনসার আপনারা কিতা দিলেইবা সেভ করে রাখি দিবা। রাখি দিলে কি হইব, আপনার হে নতুন করে আন কোয়েকশন করলো না, ডাইরেক্ট হে তার আনসার পাই লইলো এবং আপনাদের সাথে সাথে কিতা দিলেইব অর্ডার দিলেইব। এটা আপনারা মনে রাখুন যেন দিয়া পারফেক্টলি আপনারা লিখিয়া কিতা করে লিবা অন সেট করিয়া সেভ দিলেইবা। বিষয় বুঝছেন নি কিতা, তে মোটামুটি কিন্তু আপনারা কাজগুলা আছে যখন দেখুন আপনারা এই জিনিসগুলা কিলা দেখাইবো, ইনস্টাগ্রাম স্টোরিত কিলা দেখাইবো, ফেসবুক স্টোরিত কিলা দেখাইবো, ওই জিনিসটাও কিন্তু নিচে আপনার কিতা করে শো করে। আবারও দেখা ফেসবুকের ফিডও কিলা দেখাইবো আর ইনস্টাগ্রামের ফিডও কিলা দেখাইবো, ওই জিনিসটাও কিন্তু আপনার এই জায়গা দেখা মানে প্রত্যেকটা জিনিসও কিন্তু আপনার দেখার কিলা দেখাইবো। এখন আমি তো দিন পাবলিশ মারি দিই কি তুই যাইব পাবলিশ হয়ে যাইব, বাট ওই তো না, মিনিমাম 24 ঘন্টা কিতা করতে হইব, এগুলো রিভিউ করতে হইব। রিভিউ করার 24 ঘন্টা লাগে না, তারা মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিতা করিলায় এপ্রুভ করিলায়। বাট ক্লায়েন্টের কাছ থেকে মিনিমাম তো 1 ঘন্টা একদিন সময় নিতে হইব যে আগে এপ্রুভ হোক, তারপরে তুমি রেজাল্ট দেখিও। ঘটনা বুঝছেন, ওগুলো লাগে আগে এপ্রুভ লাগি ক্লায়েন্টের কাছ থেকে একটা সময় নিবা। আমি এখন আর পাবলিশও মারলাম না, কারণ মারলে তো ইনো কার্ড এড করা আছে, টেহা কাটি নিতে কি পারে। এখন লাস্ট এখন খুব ইনো খেউর কোনো অপশনও ঝামেলা আসেনি, বুঝার খেউর কিছু আসেনি, কইন খেউর আসেনি, যদি না থাকে আমরা
ই অপশন দেখে আমরা যাইমু কি কোনটা পেমেন্ট কিলা অ্যাড করেন ওই জিনিসটা আবার দেখাই লইমু, দেখাইয়া শেষ করে লইমু। তে মোটামুটি কোয়েকশন যদি না থাকে তে আমরা পেমেন্ট কিলা অ্যাড করতে ওই জিনিসটা দেখুন। পেমেন্ট অ্যাড করতে হইলে অনেকটা আপনার অপশন পাইবা কিটা বিলিং এন্ড পেমেন্ট, অন আপনারা কিটা দিবা একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে আপনারা কোনটা যাইবা, আপনারা যাইবা পেমেন্ট সেটিংও যাইবা। সেটিং দিকে আপনারা কোনটা যাইবা এড পেমেন্ট মেথড, এটাতে আপনারা যাইবা গিয়ে যাওয়ার পরে আপনারা যে ভিসা কার্ড যে ইয়ে আছে আপনারা ওটা অন্য নেক্সটে যাইবা। নেক্সটে গিয়ে আপনার কার্ডের নামটা দিবা, ভিসা কার্ড অথবা ডুয়েল কারেন্সির নাম দিবা, এটা তো আপনারা আপনারা নামে খুলবা। আপনারা কার্ড নম্বর দিবা একটা, মান্থলি ইয়ারের একটা নাম্বার আছে, আর সিবিবি ইনো 3 অক্ষরের নাম্বার হইবা এবং ইলা প্রত্যেকটা জিনিস আপনি কোন জায়গাত পাইবা কার্ডের পিছে 100% পাইবা। ই ই নাম, কার্ড নেম, মান্থ, ইয়ার, সিবিবি এই তিনটা আপনারা 100% কার্ডের পিছে একবারে 100% পাইবা। দিয়ে আপনারা কিতা করে লিবা সেভ করিয়া যদি দিলেন আশা করা যায় আপনার কিতা হয়ে যাইব বুস্টিংটা হয়ে যাইব। এটা আপনারা মনে রাখুন যেন। ক্লায়েন্ট হইলে তো আপনি পেপালও করে লইব, পরে আপনি আপনার ব্যালেন্স করিয়া আপনি আপনার বুস্টিং করে লইবা, সুজা জিনিস। এখন কইন হের কোনো কোয়েকশন আসেনি, যদি না থাকে সেই ভিডিওটা একবারে অফ করে লইব। আর আপনারা মোটামুটি ফেসবুক এর আশা করা যাইব আপনারা মোটামুটি ধরতে পারছেন। পৃথিবীর যে কোনো নাম দেন, কোনো আপত্তি নেই। নেইমার, মেসি, ক্রিস্টিয়ানো দেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। বিকজ আছে এমনি তারা প্রমিন নম্বরের মতো আর কি। আশা করা যায় আপনারা পারবা, পারলে আমি ভিডিওটা অফ করে দিলাম। তারপরে কেউ কোনো যদি কোয়েকশন থাকে আপনারা কইবা।